আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করবো। আর এই সিম্পল রেসিপিটা যে এত মজা হয়, মানে যারা এখনও খাও নাই, প্লিজ আমার রেসিপিটা দেখে এক্ষুনি ঝটপট রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা দেখতে পারলে আমি এখানে কতগুলো আলু, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি করে নিলাম। নেওয়ার পর আমি সুন্দরভাবে আমার লড়াটা বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে তেলের সাথে সুন্দর করে 5 মিনিটের মতো 10 মিনিটের মতো আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ একটা, অনেকে হয়তো বলতে পারো যে এখন লবণ দিল কেন? কারণ লবণ দেওয়ার একটাই কারণ, যাতে তাড়াতাড়ি আমার পেঁয়াজগুলো সামান্য হয়ে যায়, একটু হয়ে যায়। এখন তোমরা দেখতে পারলে এই রেসিপির প্রধান একটা জিনিস, সেটা হলো শুটকি। আমি মূলত তোমাদের সাথে আজকে শুটকি রান্নায় শেয়ার করব। তার জন্য এখানে আমি কতগুলো শুটকি অ্যাড করে দিলাম। শুটকিটা দেওয়ার পর আমি এখানে শুটকিটা 5 মিনিটের মতো ভেজে নেব। শুটকিটা ভাজার পর এখানে আমি সামান্য পরিমাণ আদা এবং জিরা অ্যাড করব। আসলে শুটকির মধ্যে সামান্য পরিমাণ আদা আর জিরা যদি অ্যাড করা হয়, তাহলে শুটকিটা খেতে অনেক ভালো লাগে, মজা লাগে, টেস্টটা অনেক ভালো আসে। তোমরা এভাবে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। দেখতে পেলে এখন আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করে দেবো। দেওয়ার পর এখানে মরিচের গুঁড়া অ্যাড করব সামান্য পরিমাণ। তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আমি যতটুকু ঝাল খাই ঠিক ওই পরিমাণ আমি দিচ্ছি। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা কালার আসছে। দেখতে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, কিন্তু খাওয়া যাবে না, কারণ এখনও আমার রেসিপিটা হয় নাই। আমি এখানে ওই এক সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করলাম, যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায়। মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখবে যে তেল ছাড়ছে মশলা থেকে, তখন তোমরা পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পানিটা আমি একটু বেশি দিয়েছিলাম, কারণ তোমরা বুঝতেই পারছো যে আমি এখানে একটু সামান্য আলু অ্যাড করেছি। আর আলুটা সিদ্ধ হইতে দেরি হয়, তাই একটু পানিটা একটু বেশি দিয়েছি। তো আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন তোমরা দেখতে পারবে অনেক সুন্দর একটা কালার এসে পড়লো। আসলে অনেক সুন্দর আসছে কালারটা, আর খেতেও তো খুবই হেভি টেস্টি হবে, কারণ গ্রানটা অনেক সুন্দর আসছে। তোমরা দেখতে পারলে রেসিপিটা কত সুন্দরভাবে হয়ে গেল। আর কি বলবো, খেতেও তো খুব টেস্টি হয়েছিল। আমি খুব মজা করে খেয়েছি এবং এক থালা ভাত আমি নিমিষেই শেষ করে ফেলেছি। আমার আব্বু এই খাবারটা খেয়ে অনেক প্রশংসা করে।